একজন মানুষ যার নাম শুনলেই কাঁপত অর্ধেক পৃথিবী, একজন যোদ্ধা যার হাতে কয়েক কোটি মানুষের মৃত্যু হয়েছিল। ইতিহাসে তাকে বলা হয় মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর সম্রাট। তিনি হলেন চেঙ্গিস খান। আজ আমরা জানব সেই চেঙ্গিস খানের জীবনের অজানা কাহিনী। 1162 সালে মঙ্গোলিয়ার এক ছোট গোত্রের জন্ম নেন তিনি। তার নাম রাখা হয়েছিল তেমুনজিন। বাবা ছিলেন গোত্রপ্রধান, কিন্তু ছোটবেলাতেই বাবাকে শত্রুরা বিষ খাইয়ে হত্যা করে। মাত্র 9 বছর বয়সে পরিবার হয়ে যায় অসহায়। খাবার না পেয়ে কখনো বনফুল, কখনো ইঁদুর খেয়ে বেঁচে থাকতে হতো। এই অভিজ্ঞতায় তেমুনজিনকে শেখায় বাঁচতে হলে শক্ত হতে হবে। নিজের গোত্রই তাকে প্রত্যাখ্যান করে। একসময় তাকে ধরে দাস বানানো হয়েছিল। হাতে শিকল ভেঙে পালিয়ে আসেন। ধীরে ধীরে ছোট ছোট মঙ্গল গোত্রগুলোকে একত্রিত করতে শুরু করেন। তেমুনজিন বুঝেছিলেন ঐক্যই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। 1206 সালে মঙ্গল গোত্রগুলো একত্রিত হয়ে তাকে তাদের সর্বোচ্চ নেতা ঘোষণা করে। তেমুনজিন পান এক নতুন উপাধি, চেঙ্গিস খান, অর্থাৎ সমস্ত পৃথিবীর শাসক। চেঙ্গিস খানের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার সেনাবাহিনী। তিনি গড়ে তুলেছিলেন বিশ্বের প্রথম আধুনিক কাঠামোর অশ্বরীয় সেনা। প্রত্যেক যোদ্ধার কাছে ছিল 2টি ঘোড়া, যাতে তারা অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে পারে। যুদ্ধক্ষেত্রে ছিলেন নির্মম। শত্রুরা আত্মসমর্পণ করলে বেঁচে যেত, কিন্তু যদি প্রতিরোধ করত পুরো শহরকে হত্যা করা হতো। অনুমান করা হয় তার হাতে 4 কোটি মানুষের মৃত্যু হয়েছিল, যা সেই সময় পৃথিবীর জনসংখ্যার প্রায় 10%। চীন, রাশিয়া, মধ্য এশিয়া, পারস্য সবই তার হাতে পরাজিত। তার সাম্রাজ্য এত বিশাল ছিল যে পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত। ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য। 1227 সালে চেঙ্গিস খান মারা যান, কিন্তু কিভাবে মারা গিয়েছিলেন আজও রহস্য। কেউ বলে শত্রুর হাতে নিহত, কেউ বলে পড়ে গিয়ে মারা যান, আবার কেউ বলে প্রকৃতির রোগে মৃত্যুবরণ। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো তার কবরের অবস্থান আজও অজানা। কবর খুঁজতে যত মানুষ গিয়েছিল সবাইকে হত্যা করা হয়েছিল, যাতে এই স্থানটি গোপন থাকে। চেঙ্গিস খানের মৃত্যুর পরও তার বংশধরেরা সাম্রাজ্য চালিয়ে যান। তার নাতি কুবলাই খান পুরো চীন দখল করে প্রতিষ্ঠিত করেন ইয়ান রাজবংশ। আজও এশিয়া ও ইউরোপের অনেক মানুষ তাদের পূর্বপুরুষ হিসাবে চেঙ্গিস খানকে মানে। চেঙ্গিস খান আবার একই সঙ্গে এক অসাধারণ সামরিক প্রতিভা। তাকে ঘৃণা করবেন নাকি শ্রদ্ধা করবেন, এটা ইতিহাসের সবচেয়ে বড় দ্বন্দ্ব। কিন্তু একটি কথা সত্য, যতদিন পৃথিবীতে ইতিহাস লেখা হবে চেঙ্গিস খানের নাম থাকবে রক্তের অক্ষরে।